নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরায়। ত্রিপুরা সফর এসেছেন, কিন্তু তার আগে তিনি গিয়েছিলেন অসম সফরে। কিন্তু মোদীর অসম সফরের পরে কার্যত দেখা গেছে সেই অসম সফরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং সেই ক্ষেত্রে শিলচরে সভা করার সম্ভাবনা রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে সেই এক্সক্লুসিভ ছবি আপনাদেরকে দেখাচ্ছে, যেখানে তিনি গৌহাটি বিমানবন্দরে অবতরণ করেছেন এবং সেই জায়গায় তিনি শিলচরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। সেই এক্সক্লুসিভ ছবি আপনাদেরকে দেখাচ্ছি। তবে এই বিষয় সম্পর্কে সরাসরি চলে যাব, আমাদের চিফ এক্সিকিউটিভ এডিটর রয়েছে আমাদের নীল বণিক রয়েছে আমাদের সাথে, এবং সরাসরি যোগাযোগ করার চেষ্টা করব, কি বলছে শুনবো। নীল, আজ লক্ষ্য করা গেছে শিলচর সফরে মমতা বন্দ্যোপাধ্যায়কে, কি আপডেট পাচ্ছ তুমি? দেখো, আজকে মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজেও অসম সফরে গিয়েছিলেন, অসম সফরে জনসভা করেছেন। তারপর তিনি তার পার্শ্ববর্তী রাজ্য অর্থাৎ এই রাজ্যে তিনি পা রেখে তিনি সভা করে ইতিমধ্যে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী অসম ছাড়তেই একদম উত্তর পূর্বের রাজ্য অসমে পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলচরের উদ্দেশ্যে সেখান থেকে রওনা দিয়েছেন। শিলচরে মমতা বন্দ্যোপাধ্যায় একটি রাজনৈতিক সভা করবেন, অর্থাৎ তিনি রাজনৈতিক সভা করে মোদীর বিরুদ্ধে সুর চড়াবেন। ঠিক যে সময় সুর চড়াবেন, ঠিক তার আগের কিছুক্ষণ আগেই ইন্ডিয়া জোটকে এবং ইন্ডিয়া জোটের সকল যে রাজনৈতিক দলগুলি আছে তাদের প্রত্যেককেই আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। তার মধ্যেই প্রধানমন্ত্রী যখনই সভা শেষ করে ঠিক ত্রিপুরার দিকে রওনা দিয়েছেন, ঠিক সেই সময়তেই পৌঁছে গেলেন কি মমতা বন্দ্যোপাধ্যায়। এখন সব থেকে বড় প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কি উত্তর পূর্বে বিজেপির বিকল্প হতে চাইছেন? এই প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলের। পাশাপাশি যেহেতু উত্তর পূর্বে বিরোধী রাজনৈতিক দলের সেইভাবে কিন্তু কোনো বড় মুখ বিজেপির বিরুদ্ধে নেই। কারণ তরুণ গগৈর পরে গৌরব গগৈ একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব। তবে গৌরব গগৈ সেইভাবে কিন্তু এই যে নর্থ ইস্টের রাজ্যগুলি, সেখানে কংগ্রেসের মুখ হয়ে উঠতে সম্পূর্ণ ব্যর্থ। সেই সুযোগটাকেই কি কাজে লাগাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই সেখানকার প্রাক্তন প্রয়াত সন্তোষ মোহন দেবের মেয়ে, তাকে জয়েন করিয়েছেন, তাকে দলে নিয়েছেন, তাকে রাজ্যসভায় পাঠিয়েছেন। সেই জায়গাতে এখন এই সুস্মিতা দেব তিনি নিজে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার শুরু করেছেন। সেই জায়গাতে সুস্মিতা দেবকে সঙ্গে নিয়ে কি উত্তর পূর্বে মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প হতে চাইছেন? যদিও রাজনৈতিক মহলের মতে এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় এসেছিল, ত্রিপুরায় অনেক রাজনৈতিক সভা, সাংগঠনিক এই কাজকর্ম সবটাই করেছিলেন, কিন্তু মানুষ তৃণমূল কংগ্রেসকে এ রাজ্য থেকে ছুড়ে ফেলে দিয়েছে। ওটার থেকেও তারা কম ভোট পেয়ে রাজ্য থেকে বিদায় নিয়েছেন তৃণমূলের বড় বড় তাবড় নেতারা। ঠিক অসমেও একই অবস্থা। অসমেও এর আগে একবার সেখানে বিধায়ক পর্যন্ত জিতেছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেইভাবে অসমেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত প্রত্যাখ্যান করেছে। অরুণাচলেও একসময় তৃণমূল কংগ্রেস জেরা বেঁধেছিল, সেখানেও এমএলএ জিতিয়েছিল, কিন্তু সেখানেও তারা তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ প্রত্যাখ্যান করেছে। মমতার টার্গেটটা কিন্তু একেবারেই আসামের সংখ্যালঘু বেল্ট এবং বাঙালি অধ্যুষিত শিলচর বেল্ট। সেই জায়গাটাকে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই এনআরসি এবং সিএএ জুজু দেখিয়ে কার্যত মোদীর এগেনস্টে একটা জনমত খাড়া করতে চাইছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তবে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে উত্তর পূর্বের রাজ্যের বাঙালিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কান দেবে কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। তার কারণ হচ্ছে, উত্তর পূর্বের রাজ্যের বাঙালি আর কলকাতার বাবুয়ানার বাঙালি, দুটোর মধ্যে কিন্তু দুই বাঙালির মধ্যে কিন্তু ভাষাগত বা বৈচিত্র্যগত বা সাংস্কৃতিক গতভাবে এক হলেও মতাদর্শগত ভাবে কিন্তু অনেক আলাদা। সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত অন্তত উত্তর পূর্বের রাজ্যগুলির বাঙালিরা হবে না বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। একদমই নীল, অসংখ্য ধন্যবাদ তোমাকে। বিস্তারিত তুলে ধরলো আমাদের চিফ এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। তবে এই ক্ষেত্রে বলা যায় একেবারে তাৎপর্যপূর্ণ হতে চলেছে আজকের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর, যেখানে মোদীর পরে এবার অসম সফরে বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।